আসসালামু আলাইকুম। আমি কৃষি মোহাম্মদ আব্দুর রউফ রফেন এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমার বেশ কিছু ভিডিও দেখেছেন ফরিদ ভাইয়ের সাথে। তো ফরিদ ভাইয়ের ছাদে আসছি যেখানে 28 জাতের আনার আছে। তো এই 28 জাতের আনারের ভিতর থেকে টপ 10 আনার কোনগুলো সেটা ফরিদ ভাইয়ের কাছ থেকেই আমরা জেনে নিই। তো আশা করি যারা আনার চাষ করতে চান বা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ফরিদ ভাইয়ের 28টা জাতের ভিতরেই কোন 10টি জাত সবচেয়ে ভালো সেই বিষয়ে জানাবেন। তো ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার 28টা জাত দেখলাম, তো এর ভিতরে আপনি আমার দর্শকদের টপ 10 যারা আনার চাষ করতে চান তাদের সেরা 10টা, আপনি 28টা জাতের ভিতরে সেরা 10 জাত কোনগুলো সেই বিষয়ে একটু সেরা 10 জাত আসলে সবগুলো জাতই ভালো। আপনার কাছে তো সবই, হ্যাঁ, আমরা যেগুলো পরীক্ষিত করেছি এগুলো হচ্ছে সবগুলাই ভালো ভ্যারাইটি, ফলন, মিষ্টতা, সাইজ সব দিক থেকে পাচ্ছে। সবগুলোর ভিতর থেকে যদি আপনাকে বলা 10টা হয়, যদি আমাকে যদি বাছাই করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার থাকবে প্রথম ক্যাটাগরিতে যদি আমরা রাখি তাহলে সেক্ষেত্রে থাই। থাই, হ্যাঁ, এক নম্বরে থাই। থাই থাকবে এক নম্বরে। 2 নম্বরে হচ্ছে আপনার পাকিস্তানি। পাকিস্তানি। 3 নম্বরে হচ্ছে আপনার রিমন। 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। হ্যাঁ, 5 নম্বরে আমাদের এই কাশ্মীর। কাশ্মীরি, এটা 5 নম্বরে। 5 নম্বর এটা কাশ্মীরি জাত। কাশ্মীর। তো এটা তো প্রচুর আনার হয়েছে। হ্যাঁ, প্রচুর হয়েছে। আপনাকে এটা পেয়ারিংটাও Bearing ভালো। এটার বীজ কি নরম? একদম সফট। একদম সব। ভিতরে কি লাল হয়? ভিতরে লাল, ভিতরেও লাল। কিন্তু বর্ষায় লাল থাকে না, বর্ষায় শীতে লাল। ও দুই সিজনে দুই রকম থাকে। লাল। কাশ্মীরিটা 5 নম্বরে রাখতেছেন। আর আমাদের 6 নম্বরে হচ্ছে ভাগুয়া। 6 নম্বরে ভাগুয়া। আমাদের 7 নম্বরে যাবে গ্রানার। 7 নম্বরে কানাডা। গ্রানারটা যাবে। তো 8 নম্বরে আমাদের ফুলে আর একটা। ফুলে আর একটা 8 নম্বরে। হ্যাঁ, 9 হচ্ছে আমাদের যদি কোনো জাত থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা আমাদের আমরা G137 একটা জাত আছে সেটাকে রাখতে পারি। G137। G137 9 নম্বরে। 10 নম্বরে যদি কোনো জাত রাখতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা GM রাখতে পারি। GM2 10 নম্বর। তো আমার 1 নম্বর যে জাতটা সেই জাতটা একটু দেখান দিবে। 1 নম্বর যে জাতটা আমরা এদিকে দেখাই। এটা হচ্ছে 1 নম্বর আনার ভ্যারাইটি। হ্যাঁ, এটা হচ্ছে থাই। এটা থাই আনার। এটা হচ্ছে থাইয়ানা। থাই আনার, এটা হচ্ছে 1 নম্বরে আপনি রাখবেন। হ্যাঁ, এটার ফলন কেমন হয়? থাইয়ের ফলন হচ্ছে আপনি নিজের চোখে একটু দেখেন, আমাদের ছোট একটা গাছ, হ্যাঁ, এটা তো আবার গ্রাফটিংও করছেন। প্রচুর পরিমাণ গুটি কলম দেওয়া। গুটি কলম করা আছে। 1 2 3 4 5 6টা আমাদের এখানে অলরেডি আছে। আর এই গাছ থেকে আমাদের কিছু গুটি কলম শিকড় আসছিল, কেটে নিয়ে গেছিলাম, সেখানেও 2-3টা আপনার ওর ভিতরে সেট হয়েছে। এই জন্যই ও হচ্ছে সবার টপ। সব টপ। এটা কি ইয়েতে ফলনেও যেমন টপ, খেতেও এরকম। খেতে হচ্ছে এরকম। খেতেও দেখতেও খুবই হ্যাঁ, চমৎকার। দেখতেও খুবই চমৎকার। এর থাই হচ্ছে 1 নাম্বার। থাই এক কাশ্মীরি আনা। হ্যাঁ, কাশ্মীরি আমাদের টপ 10 এর ভিতরে কাশ্মীরি একটা। এটার টেস্ট কেমন? টেস্ট হচ্ছে আপনার বীজ নরম, মিষ্টতা ভালো, কিন্তু বর্ষায় হচ্ছে ভিতরে কালারটা গোলাপি, শীতে হচ্ছে ভিতরে লাল। শীতে লাল, মানে দুই সিজনে দুই রকম কালার থাকে। কালার থাকে। এটা হচ্ছে আপনার এইটা শুধুমাত্র কাশ্মীরি না, আমাদের বাংলাদেশ উৎপাদিত যত আনার রয়েছে ছাদ বাগানে সবই হচ্ছে আপনার এক ইয়ামেনি আনার ছাড়া সবই হচ্ছে বর্ষায় কালার কালার কম। কম থাকে, মানে সাদার মতো। সাদা গোলাপি অনেকটা লাল হয়। যেমন ভাগুয়াটা বর্ষায় একটু সামান্য একটু লালচে থাকে। এটা কোন জাত যে আনার প্রচুর ধরে আছে? এটা হচ্ছে গ্রানাডা। এটা হচ্ছে গ্রানাডা। হ্যাঁ, এটাও টপ 10 এ রাখবেন আপনি? এটা আমরা টপ টেনে রাখি। এটাতে প্রচুর পরিমাণে ফল আছে। হ্যাঁ, এটার বীজগুলো নরম না? এটার বীজগুলো নরম। এটার বীজগুলো নরম। আর ভিতরে এটাও কি দুই সিজনে দুই রকম? এটারও কালার হচ্ছে না, এটা হচ্ছে আপনার এটা শীতে বেশি লাল, শীতে একদম টকটকা লাল, টকটকে লাল, বর্ষায়ও লাল, তবে একটু কম থাকবে। কানাডাও টপ 10 এ থাকবে। টপ টেনে থাকে। এই জাতটার নাম কি ভাই? এটা হচ্ছে ফুলে আর একটা। ফুলে আর একটা। হ্যাঁ, এটা কি টপ 10 এর ভিতরে রাখা? টপ টেনে থাকবে। এটা তো প্রচুর পরিমাণে ফুল আসছে, হ্যাঁ, ফল আসছে হচ্ছে। হ্যাঁ, ফুলে আর একটা। এটা কি টেস্ট কেমন? এর বীজ একেবারে নরম, এক বীজ নরম। GM2 এটা কি শীত বর্ষা দুইটার মধ্যেই এটা সব সময় লাল থাকে। সব সময় লাল থাকে? সবসময় লাল। ফুলে আর একটা। তুলনামূলক শীতের ভিতরে ডিপ কলিজা কালার, খয়েরি কালার, একদম ডিপ খয়েরি কালার। আচ্ছা, GM2 এটা GM2। এটাও টপ 10 এ রাখবেন? এই জাতটা টপ টেনে থাকে। এই টপ 10 এ থাকবে GM2। বাংলাদেশের খুব জনপ্রিয় একটা জাত মনে হয়। জনপ্রিয় জাত GM2, কিন্তু হচ্ছে আপনার সাইজটা ছোট। সাইজ ছোট, কিন্তু ফলন আবার প্রচুর পরিমাণে ফলন বেশি। প্রচুর পরিমাণ বেশি। যদি কেউ ফলের দিক দিয়ে চিন্তা করে গাছ লাগাইতে চায় তাহলে GM2 তাহলে GM2 বেস্ট। GM2 বেস্ট। দেখুন একটু দর্শক, দেখুন ছোট্ট একটা গাছে কি পরিমাণ ফল এবং ফুল আছে, প্রচুর পরিমাণ, না হলে 20+ ফল আছে এখনই। সেক্ষেত্রে টপ 10 এর ভিতরে GM2 থাকবে। হচ্ছে ভাগুয়া, এটাও টপ 10 এ রাখতে পারবেন। এটাও টপ টেনে থাকে। এটাও টপ 10 এ থাকবে ভাগুয়া। এটাও একটা অন্যতম একটা অন্যতম variety। ভ্যারাইটি। কোন ভ্যারাইটি? এটা হচ্ছে G137। এটা G137। এটাও টপ 10 এ রাখবেন আপনি? এটাও টপ টেনে থাকে। এটা তো দেখে প্রচুর পরিমাণে ফল আছে। হ্যাঁ, এটা এবং হচ্ছে আপনার গুটি কলম করছেন প্রচুর পরিমাণে। আপনার এর বেয়ারিংটা চমৎকার। আমরা এটা চাহিদা বেশি কারণে কি গুটি কলম করছেন? হ্যাঁ, চাহিদা বেশি কারণে আমরা গুটি কলম করি। চাহিদা বেশি কারণে গুটি কলম বেশি করে করছেন, তো সেটা দেখেই বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে দর্শক, আপনারা যারা
ভালো আনার গাছ লাগাইতে চান এবং যারা বলেন যে টপ আনারগুলো, আমার ওখানে অনেকেই কমেন্ট করেন যে ভালো জাতের আনার যে কোনো একটা বা দুইটা সাজেশন করেন, তো সেক্ষেত্রে আমি বলবো G137 যে জাতটা আছে এটা আপনারা লাগাইতে পারেন। এটা হচ্ছে কি অস্ট্রেলিয়ান, এটা অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়ান এবং এটাও টপ 10 এর ভিতরে থাকবে মাস্ট বি, কারণ সবাই তো অস্ট্রেলিয়ান আনাটা বেশি পছন্দ করে। এটা টপ 10 এর টপ 10 এর ভিতরে থাকবে। দেখুন দর্শক, প্রচুর পরিমাণে ফুল আছে এবং টুকটাক ফল আসতেছে, এটা একটু লেটে আসে মনে হয়। এই জন্য দেখুন প্রচুর পরিমাণে ফুল আসছে, আর এখানে গুটি কলমও করা হয়েছে প্রচুর চাহিদা বেশি থাকার কারণে অস্ট্রেলিয়ান আনার। এটাও টপ 10 এর ভিতরে থাকবে, সেক্ষেত্রে আপনারা যারা আনার চাষ করতে চান অস্ট্রেলিয়ান আনারটাও লাগাতে পারেন। যে 10টা জাতের কথা বললেন ফরিদ ভাই, এই 10টা জাত আপনারা যারা আনার চাষ করতে চান তারা লাগাতে পারেন ছাদে, বাগানে বা বাড়ির আশেপাশে। এই 10টা জাতও লাগাতে পারেন বা 10টা থেকেও আপনার যে চান আনারটি পছন্দ সেটাও লাগাতে পারেন। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই জাতগুলোর ভিতরে আপনার কোন জাতটি সংগ্রহে আছে বা কোন জাতটি আপনি সংগ্রহ করতে চান, সেই বিষয়ে আপনি কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতে যখন ভিডিও ভালো লাগবে তখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির আশেপাশে বা বাড়ির ছাদে দু একটা আনার গাছ লাগাবেন। এই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।